আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো গত ক্লাস পর্যন্ত আমরা আওয়ার সার্ভিস যে সেশনটা আছে ওইটা করে ফেলেছিলাম। তো আজকে আমরা পরবর্তী যে সেশনটা আছে ওইটা শুরু করি। তো পরবর্তী যে সেশনটা আছে আমাদের, সেটা হচ্ছে কি আমাদের কাউন্টার আপ। আমাদের পেজটা একটু রিলোড দিই। তো খেয়াল করবেন, আমরা নিচে যাই, একটা সেশন আছে, একটা কাউন্টার আপ, কিছু নাম্বার এবং সংখ্যা আছে। তো এটা জাস্ট মানে সুন্দর একটা অ্যানিমেটেড ভাবে বাড়ে। তো এটার জন্য একটা জেকিউ প্লাগইন ব্যবহার করা হয়েছে, যেটা বুটস্ট্র্যাপে বাই ডিফল্ট নাই। তো আমরা ওইটা শিখবো কিভাবে আমরা কাউন্টার আপ প্লাগইনের সাহায্যে এভাবে অ্যানিমেটেড নাম্বার শো করতে পারি। তো প্রথমে আমরা মার্কারটা করে ফেলি। তো খেয়াল করুন, এই মার্কারটা কিন্তু একটু আলাদা, এটা কিন্তু ফুল স্ক্রিন একটা ডিজাইন। এবং খেয়াল করুন যেগুলো ইভেন্ট বক্স, এগুলো ব্যাকআপ করা একটু আলাদা। তো আমরা সবগুলো দেখবো। তো চলুন শুরু করি আগে। আমরা চলে যাই আমাদের মার্কআপে, HTML এ। তো প্রথমে একটা কমেন্ট কপি করে ফেলি। শুরু আর শেষ আমাদের কি শুরু হবে? প্রথমে আমাদের কাউন্টার, আর এন্ড কি হবে? কাউন্টার। এটা আমাদের স্টার্ট। তাহলে সেকশন নেই, প্রথমে ধরুন সেকশন ডট কাউন্টার এরিয়া। তার ভিতরে নিতে পারি আমরা ধরুন কন্টেইনার, যেহেতু ফুল স্ক্রিন হবে আমরা কন্টেইনার ফ্লুইড নিব। তার ভিতরে র। তো খেয়াল করে আমাদের কি আছে, আমাদের চারটা কলাম আছে। তাই আমরা কিনতে পারি কল, ডাবল এক্সেল 3, ভিতরে সিঙ্গেল কাউন্টার। তো কি কি আছে সিঙ্গেল কাউন্টারে? একটা আইকন আছে, একটা সংখ্যা নাম্বার আছে, আর একটা হেডিং বা সাব হেডিং আছে। তো খেয়াল করুন আইকনে কিন্তু ঠিক মাঝখানে আছে ওইটা সাপেক্ষে। তো এটা আমরা ফ্লেক্সের সাহায্যে খুব ইজিলি এটা করতে পারি। তো আমরা প্রথমে আইকনগুলো নিয়ে আসি। আমরা চলে যাবো আমাদের ফন্টটা সময়। ফন্টটা যাওয়ার পরে আমরা যে আইকন যে মেনুটা আছে ওইখানে চলে যাবো আইকনসে। তো কি কি ফন্ট আছে আমরা একটু দেখে আসি। এইগুলো ফন্ট লাগবে আমাদের। তো আমরা আইকনসে ক্লিক করলাম। যাওয়ার পরে যে এই যে ফ্রি যে অপশনটা আছে ওইটা ক্লিক করলাম। তো প্রথমে কি আছে আমাদের ইউজার, এটা আমাদের কোড, একটা ফাইল, আর একটা কাপ বা কফি ছবি আছে আইকন। তো প্রথমে ইউজার লিখে সার্চ দিই। তো আমাদের কোন ইউজার লাগবে আমরা এইটা নিতে পারি। তারপর আমার লাগবে কোড, কোড লিখে সার্চ দিলাম। তো আমরা এই কোডটা নিতে পারি। তারপর আমাদের ফাইল লাগবে। তো ফাইল আমরা কোনটা নিতে পারি? এই যে আমাদের আমরা কোনটা, এই ফাইলটা নিতে পারি। বাকি রইল আমাদের কাপ, একটা কাপের ছবি বা কফির ছবি আছে এটা। এটা না আমরা কফি লিখে সার্চ দিই, কফি, এই যে কফি ছবিটা। আমরা আইকন পেয়ে গেলাম। তো আমরা একটা করে নিয়ে আসি। প্রথমে আমাদের ইউজার যে আইকনটা ওইটা কপি করলাম, এখানে বসাইলাম। আমরা একটা H4 নিয়ে নিই, ভিতরে স্পেন। তো আমরা সংখ্যা কি কি আছে আমাদের, যেমন 5 6 7 কাস্টমার্স, এটা কপি করে ফেলি। এখানে দিলাম কি 5 6 7। তো এখানে স্পেন একটা উদ্দেশ্য আছে, একটু পরে বুঝতে পারবেন। তো আমি এটা কপি করি, আমরা 2 3 4টা। তো পরবর্তী কি আইকন আছে আমাদের, কোডের যে আইকন আছে। আমাদের সেকেন্ডটা কি আছে, এইটা লাইন অফ কোডস। ধরুন আমরা একটা সংখ্যা বসাই দিই। ধরুন আমাদের কোড হচ্ছে গিয়ে ধরুন 50,000। তারপর কি আছে আমাদের, একটা ফাইলের ছবি। ধরুন এটা আমাদের প্রজেক্ট, যে আমরা কতগুলো প্রজেক্ট কমপ্লিট করছি। তো ধরুন আমাদের চলে মানে হচ্ছে গিয়ে 45 প্রজেক্ট কমপ্লিটেড। তারপর কি আছে আমাদের, একটা কপি, কপি আইকনটা কপি করলাম। এখানে সংখ্যা বসে দিয়ে দিই, ধরুন 2000 কাপ অফ কফি। এটা পেস্ট করার পরে আমি পেজটা রিলোড দিই। এখন দেখি আমার কি আসছে কি সবকিছু। দেখুন সবকিছু আমাদের আসছে আইকন সহ। তো প্রথমে আমরা ডিজাইন করে ফেলি আমাদের যে কালারটা। তো কালারটা কপি করার জন্য আমি এখানে স্প্রেড চলে যাই। এখানে আমরা ইজিলি এই যে ড্রপার দিয়ে কালারটা কপি করব। করার পর আমি এখানে চলে যাই, আমাদের স্প্রেড করি। আমাদের কি আছে, আমাদের সিঙ্গেল কাউন্টার। আমি প্লাস দিয়ে ক্লাসটা কল করলাম, ব্যাকগ্রাউন্ড কালার, কালার দিয়ে দিই #FFF
একটা প্যাডিং দিয়ে দিই, ধরুন 80 পিক্সেল 0, মানে উপরে নিচে 80, বামে ডানে 0। ওকে, তারপর কি হতে হয়, ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, যাতে আইকনটা লেখা সাপেক্ষে মাঝখানে চলে আসে। তো এখানে যখন একটু স্পেস চলে আসছে, কারণটা কি, আমাদের H4 একটা বাই ডিফল্ট একটা মার্জিন দেওয়া আছে, ওইটার জন্য সে স্পেসটা পাচ্ছে। তো সমস্যাটা এটা সলভ করে ফেলবো। তো প্রথমে আইকন চলে আসে, ফন্ট সাইজ দিয়ে দিই আমরা ধরুন 20 পিক্সেল। আমাদের কালারটা কি ছিল আইকনের, আমাদের এই কালারটা কপি করলাম, ব্যাকগ্রাউন্ড কালার আমরা ওই দিই 50 পিক্সেল, হাইট দিলাম 50 পিক্সেল, লাইন হাইট 50 পিক্সেল, টেক্সট অ্যালাইন সেন্টার, বর্ডার রেডিয়াস 50%। তাহলে আমাদের এটা গোল হয়ে গেল। আর একটা কাজ করতে পারি আমরা, একটা মার্জিন রাইট দিতে পারি, মার্জিন রাইট ধরুন 20 পিক্সেল, তাহলে এটা গ্যাপ চলে আসলো। এখন যে সিঙ্গেল কাউন্টের ভিতরে H4, তার ভিতরে যে স্পেসটা মানে নাম্বারটা কি বলতে পারি, ডিসপ্লে ব্লক। ফন্ট সাইজ আমরা দিই 26 পিক্সেল বা 30 দিলাম, ফন্ট ওয়েট 600 বা আপনার যা প্রয়োজন। একটা মার্জিন বটন দিয়ে দিই ধরুন 10 পিক্সেল, যাই দিবেন খেয়াল করুন আইকন ঠিক মাঝখানে আছে, আমি একটু কমাই দিয়ে দিই 5 দিয়ে দিই। তারপর সিঙ্গেল কাউন্টার যে H4টা আছে কি বলতে পারি, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, ফন্ট সাইজ ধরুন 20 পিক্সেল 18, ফন্ট ওয়েট আমরা 500 দিলাম। তাহলে আমার মার্কারটা মোটামুটি হয়ে গেল। আমি এটাকে সেভ করে ফেলি। তাহলে স্টাইলে আমি একটু নিচে চলে যাই, সার্ভিসেস, এইখানে আমরা একটা ক্লাস নিই যেমন কাউন্টার সিএসএস, পেস্ট করলাম। তো আমাদের যে ডেমো যে সাইটটা ছিল সেখানে কি কোনো প্যাডিং নাই, স্পেস নাই, কিন্তু আমাদের এটা আছে। তো কোথা থেকে আসছে আমাদের স্পেসটা, তো খেয়াল করুন আমাদের যে প্রত্যেকটা কলাম বামে আর ডানে একটা প্যাডিং পাচ্ছে, ওইটা অফ করতে হবে আমাদের। তারপরে যে বুটস্ট্র্যাপে চলে যাই, getbootstrap.com, ওইখান থেকে ডক্সে গেলাম, একটু সার্চ দিই যে নো প্যাডিং, আমাদের কোনো প্যাডিং প্রয়োজন নেই। তো একটা ক্লাস আছে নো গাটার্স নামে। তো খেয়াল করুন G0 বা নো গাটার্স, গাটার 0 মানে সে এক্স অক্ষ বরাবর সবগুলো প্যাডিং অফ করে ফেলে। তাহলে কোথায় রতে বসাতে হবে, তাহলে এই ক্লাসটা কপি করলাম, আমাদের র কোথায় আছে, আমাদের র এইখানে আমি পেস্ট করলাম। এখন যদি আমি পেজটা এরর দিই, তো খেয়াল করুন আমাদের প্রতিটা কলামে বামে আর ডানে যে স্পেসটা চলে গেছে, কিন্তু আমাদের এইখানে একটা প্যাডিং রয়ে গেছে যেটা কন্টেইনার ফ্লুইড। এটা তো আমাদের প্রয়োজন নেই প্যাডিংটা, তাহলে কি করতে পারি, আমরা যে কন্টেইনার ফ্লুইড আমরা ওইখানে বসাতে পারি। তাহলে আমাদের যত এক্সট্রা প্যাডিং ছিল সবগুলা চলে গেছে। এরপর যে কাজটা আমাদের করতে হবে, খেয়াল করুন যেগুলা জোড় সংখ্যা মানে জোড় কলাম, সেগুলা ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু একটু আলাদা। এই যে খেয়াল করুন একটু আলাদা কালার। তো ওইটা আমরা এন চাইলে সাহায্যে একদম ইজিলি করতে পারি। আমি জাস্ট কালারটা কপি করি এখানে। তো খেয়াল করুন আমরা কিভাবে করতে পারি, আমাদের প্রয়োজন সিঙ্গেল কাউন্টারের কালার চেঞ্জ করা। তো সিঙ্গেল কাউন্টার কোনটা, যেগুলো জোড় সংখ্যা। তা আমরা এখানে আমরা কল এক্স থেকে ট্রিগার করতে পারি কোলন এন চাইল্ড, কোন এন চাইল্ড, যেগুলো ইভেন মানে জোড় সংখ্যা, তার ভিতরে কি আছে সিঙ্গেল কাউন্টার। কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার এইটা। তাই দেখুন আমাদের খুব ইজিলি কালারটা চেঞ্জ হয়ে গেল, একদম ইজিলি। তো যাতে কোডটা কমপ্লিট না করে আমরা একটু নেস্টেড করে ফেলি এটাকে, যে কাউন্টার এরিয়ার ভিতরে যে XL3 আছে কাউন্টার এরিয়ার ভিতরে, তাহলে পরবর্তীতে কোনো সমস্যা হবে না। এটা বলে মানে একদম নেস্টেড করা। কোডটা কপি করলাম, করার পরে আমাদের স্টাইল ছিল আমি একটু উপরে বসিয়ে দিই। তাহলে আমাদের মার্কারটা হয়ে গেল। এখন আমাদের কাজটা কি, এই যে এলিভেটেড নাম্বারটা অ্যাক্টিভ করা। তো ওইটা যে একটা যে কোনো প্লাগইন লাগবে, আগে বলছিলাম আমরা একটু গুগলে সার্চ দিই, কাউন্টার আপ লিখে একটু গুগলে সার্চ দিই আমরা। তো সার্চ দিলে প্রথম যে লিঙ্কটা আসে বিফ ইন্টার একটা লিঙ্ক, সরি বিফ ইন্টার লিঙ্ক আছে কাউন্টার আপ, এটা ক্লিক করি। এটা খুব ইজি এবং লাইট ওয়েট, ব্যবহার করাটা খুবই সোজা।
তো নিচে গেলে আমরা দেখতে পাবো মানে কিভাবে ব্যবহার করতে হয়। ডেমো দেখে আসি। এই যে আমাদের এখন দুইটা ফাইল লাগবে মূলত, একটা হচ্ছে গিয়ে আমাদের web.min.js আর একটা কাউন্টার আপ min.js। তো যেহেতু আমি সিডিএন ব্যবহার করবো না, আমি এই লিঙ্কটা কপি করি, কপি করে আমি এখানে সার্ভার মানে ইউআরএলটা বসাই। এই যে আমার কোডটা চলে আসছে, কোডটা কপি করলাম। আমরা জেএস এ গিয়ে আমরা একটা ফাইল ক্রিয়েট করি, ধরুন নাম দিই webpoint.min.js, পেস্ট করলাম। তারপর কি লাগবে আমাদের কাউন্টার আপ min.js। আমরা যাই এই যে কাউন্টার আপ min.js, আমি ফাইলটা একটু ওপেন করি, তারপর রতে ক্লিক করি, এই যে কোডটা কপি করলাম, করার পরে আমি একটা ফাইল ক্রিয়েট করি, নাম দিই counterup.min.js, ওইখানে কোডটা পেস্ট করলাম। তারপরে আমাদের কাজটা কি, আমাদের নিচে ফাইলগুলো কল করতে হবে। আমি আমাদের একদম নিচে মানে main.js থেকে অবশ্যই কল করবেন। তো আমাদের প্রথমে কি ছিল, আমাদের প্রথমে অবশ্যই ওয়েব পয়েন্টটা আগে লোড করতে হবে, ওয়েব পয়েন্ট pynt.js, আইটি কি আমাদের কাউন্টার আপ জেএস। আমি স্ক্রিপ্ট নেই, স্ক্রিপ্ট src ssc ভিতরে জেএস ফোল্ডারের ভিতরে কোনটা লাগবে, আমাদের ওয়েব পয়েন্টস। তারপরে আমি আরটা স্ক্রিপ্ট নেই, src asset js, তার ভিতরে কোনটা কাউন্টার আপ min.js। তো আমাদের সবগুলো ফাইল নেওয়া শেষ। তো বাকি কাজটা কি, বাকি রইল আমাদের এখান থেকে অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভ করার একটা কোড দেওয়া আছে, এই যে এই কোডটা আমরা কপি করি, আমরা এটা কোথায় বসাবো, আমাদের যে main.js, আমাদের main.js কোথায় গেল, এই যে main.js। তো এই যে আমরা ডকুমেন্ট রেডি ভিতরে আমরা লিখবো। তো যেহেতু আমাদের আগে কোডটা ছিল, আমরা শুধু কমেন্ট করে ফেলি। তো আমরা নাম দিই ধরো main slider js বা অ্যাক্টিভ করি, অ্যাক্টিভেশন। এটা যখন শেষ হয়েছে, এইটার এখন আমি আরেকটা কমেন্ট লিখি, ধরুন কাউন্টার আপ অ্যাক্টিভ। তো এই কোডটা কি, এই যে কাউন্টার যে ফাংশনটা আছে, এটা কোন জায়গায় অ্যাক্টিভ হবে, যেখানে যা ক্লাস কাউন্টার। আপনি চাইলে নামটা চেঞ্জ করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো এই ক্লাসটা কোথায় বসাবো, যেখানে আমাদের কাউন্টারটা অ্যাক্টিভ হবে। তাহলে কোথায় অ্যাক্টিভ হবে, এই যে আমাদের যে সংখ্যা ছিল স্পেড, একটা ক্লাস বসাই কাউন্টার। তো যেখানে কাউন্টার ক্লাসটা থাকবে সেখানে সে অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে এইখানে আর এইখানে। তো আমাদের মনে হয় সবগুলো কাজ করা শেষ। তাহলে দেখি এটা কাজ করে কিনা। আমি পেজটা এখন রিলোড দিই, দেখো নাম্বারটা এখন সুন্দরভাবে কাজটা করতেছে। এবার আমি যদি প্রথম যখন প্রথম ভিজিট করবে, তো সে তো নিচে আসলো না, সে তো আস্তে আস্তে নিচে আসবে। তো যখন যাচ্ছে নিচে গেল, যখন সে ওই জায়গায় যাবে তখন গিয়ে আমাদের নাম্বারটা অ্যাক্টিভ হবে। তো আশা সবাই বুঝতে পারছেন কিভাবে আমরা কাউন্টার আপ প্লাগইন সাহায্যে এইভাবে অ্যানিমেটেড নাম্বার সাইটে যোগ করতে পারি। তো আশা করি সবাই কাছে বুঝতে পারছেন। না বুঝলে কমেন্ট করে জানাবেন। আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আগামী ক্লাসে আমরা দেখবো কিভাবে ক্রিয়েটিভ টিম এই পার্টটা আমরা হুবহু করতে পারি। তো সেই ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।